ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী দ্বিতীয় খণ্ড, যৌগিক পরিভ্রমণ ও জগন্মঙ্গলের যোগ্যতা সঞ্চয়। শ্রী বামুনি আরো বললেন, তোমার দেহাত্মবোধের নাশ হচ্ছে মুখ্যত তোমার ব্যক্তিগত লাভের ব্যাপার, কিন্তু সমগ্র দেহ জুড়ে পরিভ্রমণ করছো তো জগতের মঙ্গল সংকল্পকে সাথে নিয়ে। এতে তোমার দেহের প্রত্যেক অংশ প্রত্যংশে জগতের কল্যাণমূলক শুভ বুদ্ধির প্রতিষ্ঠা হচ্ছে। কখনো মনে করো না যে সংকল্প সাধনে কেবল মস্তিষ্কই তোমার সহায়ক। শরীরের প্রত্যেকটা অনুপরমাণুকে সংকল্পের প্রভাবে অনুকূল করে নিতে হয়। তোমার দেহটা তোমার হাতের যন্ত্র, কিন্তু দেহটা একটা দুইটা অনুপরমাণুর সমষ্টি নয়, কোটি কোটি অনুপরমাণুর সমষ্টি। প্রত্যেকটা অনুপরমাণুর প্রাণ আছে, আশা আছে, আকাঙ্ক্ষা আছে। স্বৈরতন্ত্র দেশে রাজা বা ডিক্টেটর যেমন ধারণাও করতে পারে না যে গণসাধারণের প্রতিজন মুখ মৌন নীরব থাকলেও তাদের সঙ্গে সংযোগ সাধন ব্যতীত রাজ্য চালানো অসম্ভব, ঠিক তেমনি তোমরাও জানো না যে দেহ রাজ্য সেই রাজ্যের কোটি কোটি মুখ মৌন নীরব জনতার স্বরূপ অনুপরমাণুদের সহিত শুভ সংযোগ সাধন ব্যতীত সুষ্ঠু ও সঙ্গতভাবে পরিচালন সম্ভব নয়। রাষ্ট্রে যেমন শাসন কুশলতার জন্য গণসংযোগ প্রয়োজন, দেহে তেমন মহৎ ব্রত সম্পাদনের জন্য অনুসংযোগ প্রয়োজন। যৌগিক জগন্মঙ্গল পরিভ্রমণের দ্বারা তুমি তাহার দেহের প্রতি অনুপরমাণুর সঙ্গে একটা অদ্ভুত গণসংযোগ সাধন করছ। এতে তোমার জগন্মঙ্গল কর্মে যোগদানের অদ্ভুত সামর্থ্য বেড়ে যাবে।